বিজয়ের আগুন তখনও আনুষ্ঠানিকভাবে জ্বলে ওঠেনি। ক্যালেন্ডারে 20 নভেম্বর 1971, কিন্তু মুক্তিযুদ্ধের মাটিতে ভারতীয় সেনা আর মুক্তিযোদ্ধাদের যৌথ বীরত্বে এক কর্দমাক্ত এক বীরত্বের সীমান্ত গ্রাম হয়ে উঠেছিল পাকিস্তানি যুদ্ধযন্ত্র ভাঙার প্রথম পরীক্ষাগার গরিবপুর। যশোর খুলনা সেক্টরে পাকিস্তানের 107 ইনফ্যান্ট্রি ব্রিগেডের শক্ত ঘাঁটি। লক্ষ্য স্পষ্ট, সীমান্ত পেরিয়ে ভারতের দিকে স্যালিয়েন্ট ঠেলে আনা, একই সঙ্গে পূর্ব পাকিস্তানকে দমন করে অভিযান জারি রাখা। এই অবস্থায় ভারতীয় ইস্টার্ন কমান্ড সিদ্ধান্ত নেয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই শত্রুকে সর্বপ্রথম আঘাত করা হবে গরিবপুরে। 14 পাঞ্জাব ব্যাটালিয়ন সঙ্গে সি স্কোয়াড্রনের 45 ক্যাভেলরির PT-76 ট্যাঙ্ক, যাকে বলা হয় পিপ্পা, নীরবে পেরিয়ে যায় মাইনকাটা নদী, ঢুকে পড়ে গরিবপুর গ্রামে। মুক্তিবাহিনীর গাইডরা পথ দেখায়, পাকিস্তানি টহল দল সরে যেতে বাধ্য হয়। ভোরের কুয়াশার আড়ালে তৈরি হয় এক মারাত্মক ফাঁদ। 20 নভেম্বর সন্ধ্যার পরেই খবর আসে পাকিস্তানি সেনা বড় আকারের পাল্টা আক্রমণ আনছে। রাত 2টো নাগাদ 45 ক্যাভেলরির রিসালদার RP সিংয়ের টহল পাকিস্তানি M24 শ্যাফি ট্যাঙ্কের শব্দ টের পায়। সঙ্গে সঙ্গে মেজর দলজিৎ সিং নাংরা নেন এক দুঃসাহসী সিদ্ধান্ত। গ্রামের উত্তর দিকে সাজানো হয় হর্সশু অ্যাম্বুশ। PT-76 ট্যাঙ্কগুলো লুকোনো হয় ধান ক্ষেতের আড়ালে। সামনে 14 পাঞ্জাবের মেশিন গান আর রিকয়েললেস গান। মাত্র 50 মিটার পর্যন্ত দেখা যায় না এমন কুয়াশা। অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে পাকিস্তানের তৃতীয় ইন্ডিপেন্ডেন্ট আর্মার্ড স্কোয়াড্রনের ট্যাঙ্ক। ভোর 6টা থেকে 6:30 হঠাৎই কুয়াশার পর্দা ভেদ করে সামনে চলে আসে প্রথম M24। মেজর নারাঙের আদেশ, ফায়ার! একের পর এক PT-76 আর 76 মিলিমিটার কামান জ্বলে ওঠে। মুহূর্তেই অগ্নিগর্ভ গরিবপুরের খামার বাড়ি জ্বলে ওঠা শত্রুর ট্যাঙ্কের গায়ে পাকিস্তানের সবুজ পতাকা ভেঙে ধূলিসাৎ হয়ে যায়। সংখ্যায় পিছিয়ে থেকেও ভারতীয় ট্যাঙ্কগুলো উঠে আসে একেবারে পাকিস্তানের ঘাড়ের উপর। স্যাফি ট্যাঙ্কগুলোর টারেট ঘোরানোর সময় পায় না। 14 পাঞ্জাবের জওয়ানরা মেশিন গান আর মোটরের ঝড়ে থামিয়ে দেয় পাকিস্তানি পদাতিকের সোজাসুজি আক্রমণ। ট্যাঙ্কের মধ্যে থেকে জ্বলতে থাকা গাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানিরা। অনেককেই আর খুঁজে পাওয়া যায়নি। যুদ্ধ তখন শুধু মাটিতে নয়, ছড়িয়ে পড়েছে আকাশেও। পাকিস্তানি এয়ারফোর্সের F-86 সেবার জেট নেমে আসে গরিবপুরের আকাশে ভারতীয় অবস্থানে নেপাম আর মেশিন গান বর্ষণের জন্য। কিন্তু খানিক পরেই কলাইকুণ্ডা থেকে উড়ে আসে ভারতীয় এয়ারফোর্সের ফোল্ড নট। কয়েক মিনিটের ডগ ফাইটে গরিবপুরের ওপরেই গড়ে ওঠে এক ঐতিহাসিক আকাশ লড়াই। 2টি স্যাবার ভূপতিত হয়। পাইলটরা প্যারাশুটে নেমে ধরা পড়ে মুক্তিবাহিনীর হাতে। মাটি আর আকাশ দুই ক্ষেত্রেই গরিবপুরে পাকিস্তানের পরাজয় অবধারিত হয়ে ওঠে। গরিবপুরের এই এক যুদ্ধেই পাকিস্তান হারায় প্রায় 13টি ট্যাঙ্ক, প্রায় 3 শতাধিক সৈনিক। ভারতীয় বাহিনীর ক্ষতি সীমিত, কিন্তু ক্ষতির চেয়ে বড় গর্ব, এক অসাধারণ প্রতিরোধ ও আক্রমণের সমন্বয়। এই জয়ের অভিঘাত পৌঁছে যায় সরাসরি ইসলামাবাদ পর্যন্ত। যুদ্ধের আগেই জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয় পাকিস্তান সরকার। বাংলাদেশের মুক্তির লড়াইয়ে গরিবপুর হয়তো শুধু একটি বিন্দু, কিন্তু সেই বিন্দু থেকেই শুরু হয়েছিল পাকিস্তানি যুদ্ধযন্ত্র ভাঙার ধারাবাহিকতা। সীমান্তের সেই ছোট্ট গ্রাম আজও নীরবে বহন করে এক ট্যাঙ্ক যুদ্ধ, এক আকাশ যুদ্ধ আর এক জাতির মুক্তির গাঢ় পথচিহ্ন। ক্যালকাটা নিউজ।